আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে অবশ্যই আমার একজন মেহমানের পরিচয় করে দিব, যে আমাদের ঘরে রহমত হিসেবে আছে। সে আমাদের বাসায় লজিং থাকে। সে কোরআনের হাফেজ, অলরেডি 27 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গিয়েছে। অত্যন্ত সুখবর সেটা, মাশাল্লাহ বলেন সবাই মনে মনে। আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আজকে শবে মেরাজের রাত আমরা একটি গজল শুনবো নবীজিকে নিয়ে, এবং তার আগে তার সাথে আমরা একটু পরিচিত হইনি। তোমার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান সাব্বির। মিজানুর রহমান সাব্বির। জি। আচ্ছা, তুমি কোন মাদ্রাসায় পড়ো? মাহমুদাবাদ বাইজুল ফজল সুন্নি হাফিজা মাদ্রাসা। আচ্ছা, তুমি এখন পর্যন্ত কত পাড়ায় এসেছো? 27 পারা রানী। 27 পারা রানী। রানিং, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে তোমার এটা কমপ্লিট করতে কত বছর লাগলো? 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি লেগেছে। জি। তুমি কি এটা কোরআনের হাফেজ হলে তুমি খুব খুশি হবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি মানুষকে কোরআন শেখাবে? জি। আচ্ছা, আল্লাহ তোমার আশা পূরণ করুক। আমরা তোমার জন্য সবাই দোয়া করি, ঠিক আছে? এখন তুমি আমাদেরকে একটা গজল শোনাবে, তাই তো? নাকি কেরাত শোনাবে, কোনটা? গজল। গজল শোনাবে। আচ্ছা, আমরা তো কেরাত প্রায়ই তোমার কাছ থেকে শুনি। বন্ধুরা, সে আমাদের বাসায় প্রতিদিনের মেহমান। তার বাড়ি হলো শায়েস্তাগঞ্জ। সেখান থেকে সে এখানে হবিগঞ্জে এসে পড়তেছে, আর আমাদের বাসায় সে খাওয়া দাওয়াটা করে আমাদের মেহমান হিসেবে, আর আল্লাহর নামে কোরআন শরীফ পড়েন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। চলুন আমরা তার কাছ থেকে একটি নবীজিকে নিয়ে একটি গজল শুনি। না, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله رحمة عالم نبي نوري মুজসম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম রহমতে আলম নবী নূরে মুজসম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যার জন্য চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতির রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজসম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম হুস্তনে নায়কন খেজুর গাছের নাম যাকে ধরে খোঁজবা দিতেন রাসূলে একরাম হুস্তনে নায়কন খেজুর গাছের নাম যাকে ধরে খোঁজবা দিতেন রাসূলে একরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হলো যত সাহাবায়ে কেরাম